আমার বাবা একাধিকবার হজ করেছে। তাছাড়াও আমার বাবা একজন গণ্যমান্য ব্যক্তি। ঠাটা পড়লে অন্যদের উপর পড়বে না, পড়লে তোর উপর পড়বে। উনি একাধিকবার হজ করেছেন, আর ওনার মেয়ে হয়ে আপনারা এসব বেহায়াপনা পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তুমি হয়তো এদের উপর ঠাড়া ফেলাও, না হয় আমাকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে যাও। এক্সকিউজ মি, জি বলেন। কাদের উপর ঠাটা পড়বে? আমাদের দুজনের উপর। আমার বাবা একাধিকবার হজ করেছে। তাছাড়াও আমার বাবা একজন গণ্যমান্য ব্যক্তি। ঠাটা পড়লে অন্যদের উপর পড়বে না, পড়লে তোর উপর পড়বে। কিছু মনে না করলে একটা কথা বলি, আমি কি আপনাদের বাবার নামটা জানতে পারি? আমাদের বাবাকে চিনিস না? ও, তাহলে ভালো করে শুনে রাখ। আমার বাবা হচ্ছে আলহাজ বশির দেওয়ান। এই গ্রামে সবাই তাকে অনেক সম্মান করে। আমরা দুজন হলাম তার মেয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে স্টাডি করি। গ্রামে এসেছি বেড়াতে, ভালো করে চিনে রাখ। ও আচ্ছা, আপনারা তাহলে আলহাজ বশির দেওয়ানের মেয়ে। আপনাদের বাবা হলো একজন হাজী সাহেব, উনি একাধিকবার হজ করেছেন, আর ওনার মেয়ে হয়ে আপনারা এসব বেহায়াপনা পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। মোটেও ঠিক করেননি। আপনাদের উচিত বোরকা পরে তারপর রাস্তায় বের হওয়া। শুনুন, আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের বাবাকে যেরকম এলাকার সবাই সম্মান করে, আপনারা যদি বোরকা পরে বের হন, আপনাদেরকেও ওরকম সম্মান করবে। মেয়েদের পর্দা করা ফরজ, আপনাদের উচিত পর্দা করে রাস্তায় বের হওয়া। কি তুই আমাদেরকে জ্ঞান দিস? আমরা দুজনে ঢাকা ইউনিভার্সিটিতে স্টাডি করি, আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান মাথায় আছে। তোর কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে না। এই, তোর নাম কি? নাম বল। জি, আমার নাম মোহাম্মদ সোলাইমান হুসাইন। আমি উত্তরপাড়া মসজিদের ইমামতি করি। আপু, সামান্য একটা মসজিদের ইমাম হয়ে ও আমাদেরকে অপমান করতেছে। চলো বাবার কাছে বিচার দিব। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস, চল। আল্লাহ, আল্লাহ তুমি হেদায়েতের মালিক, তুমি সকল বান্দাবান্দীদের হেদায়েত দান করো, আমিন। বাবা, বাবা, বাবা। কিরে, কি হয়েছে? দেখতেছস কেন? বাবা, যে কিনা আমাদেরকে অপমান করে কথা বলবে, তার তুমি কি বিচার করবে? তোদেরকে অপমান করে কথা বলে কে? কে সেটা আগে বল। কি আর বলবে? সুলাইমান ইমাম সাহেব, সে আমাদেরকে দেখে বলেছে আমাদের উপর নাকি ঠাট্টা পড়বে। আমরা হচ্ছে তোমার সন্তান, তুমি হলে গিয়ে একাধিকবার হজ করে আসছো, আর তোমার মেয়েদের পরে কিনা ঠাট্টা পড়বে? হ্যাঁ, আমাদেরকে অপমান করছে না? তোমার কিন্তু ওই ছেলের বিচার করতেই হবে। সুলাইমান ইমাম সাহেব? হ্যাঁ, উনি তো ভালো মানুষ, উনি তো এমনি তোদেরকে এই কথা কইতে পারে না। কি কারণে বলছে বুঝতে পারতেছো না? আমাদের পোশাক আশাক দেখে বলছে। আমাদের পোশাক আশাক নাকি নোংরা, এগুলো নাকি কোনো মেয়ে মানুষ পরে না। আমাদের দুজনকে বোরকা পরে চলতে বলেছে। বাবা, আমরা তো সোসাইটি মেনটেন করে চলাফেরা করি। আমি যেসব ভার্সিটিতে পড়ালেখা করতেছি আমরা দুজনে, সেখানের ছেলেমেয়েরা এইসব পোশাক আশাক পরে। এখন ও বলার কে? বাবা, আমাদেরকে নিয়ে কথা বলেছে, আমাদেরকে নিয়ে কথা বলা মানে তোমাকে নিয়ে কথা বলা। আজকে ওই ইমাম সাহেবের একটা না একটা বিহিত তুমি করবাই। হ্যাঁ, বিচার তো অবশ্যই করব, কিন্তু ওই উত্তরপাড়ার আমাকে মসজিদের ইমাম সাহেব তো। হ্যাঁ, উত্তরপাড়ার ইমাম সাহেব। চলো আমার সাথে, চলো দেখি। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ আমার এখানে, কি ব্যাপার? বাবাজি, আপনার জুতোর জোড়াটা খুলুন তো। কেন হঠাৎ এই কথা বলছেন? আপনার এই জুতোর জোড়া দিয়া আমার মায়া দুইটারে ইচ্ছা মতন পিটান। পিটাইতে পিটাইতে যতক্ষণ পর্যন্ত ওদের পাপ মোচন না হইব, ততক্ষণ পর্যন্ত পিটাইতে থাকবেন। এ আপনি কি বলছেন? হঠাৎ করে রেগে গেলেন কেন? বাবা, আমরা দুজন তোমাকে এখানে নিয়ে আসলাম ইমাম সাহেবের বিচার করার জন্য, আর তুমি কিনা তার সামনে আমাদের দুজনকে অপমান করছো। চুপ! অপমান করতেছি? হ্যাঁ, ছোট্টবেলায় ইচ্ছা ছিল তোদেরকে মাদ্রাসায় পড়াইবো, কিন্তু তোর মার কারণে পারি নাই। স্কুলে পড়াইবো, ইংলিশ মিডিয়ামে। ইউনিভার্সিটিতে ভর্তি হইলি,
3 বছর পরে বাড়িতে আইসত, তাও প্যান্ট শার্ট পরিয়া। বাড়িতে আসার সাথে সাথে কইছি প্যান্ট শার্ট পরে যেহেতু আইসস ভালো কথা, কিন্তু বাড়ি থেকে বাড়িতে হইলে বোরকা পরে বেরোবি, কিন্তু না এই প্যান্ট শার্ট পরেই বেরোলি। এই প্যান্ট শার্ট পরে যে এলাকায় ঘুরে বেড়াইলি, এতে কি আমার মান সম্মান রয়েছে? আমি একজন হাজি মানুষ। হাজি সাহেব, আপনি শুধু শুধু ওনাদের উপর রাগ করছেন। আসলে ওনাদের উপর রাগ করা মোটেও ঠিক না, কারণ ইসলাম সম্পর্কে তাদের মোটেও জ্ঞান নেই। তারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, তারা কতটুকু বুঝবে ইসলাম কি বলেছে, আমাদের ইসলামী শরীয়তে নারীদের সম্পর্কে কতটুকু বলেছে, তারা কিছুই জানে না। আসলে আমাদের ইসলামে নারীদের পর্দা করা ফরজ, এটা করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, একজন নারীকে পর্দা করা ঠিক এরকমই ফরজ। ওরা ছোট মানুষ, ওনারা এখনও সেই বুদ্ধিটা হয়নি। আপনি বুঝিয়ে বলবেন, ওনারা অবশ্যই শুনবেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা যে কাজটা করেছেন মোটেও ঠিক করেননি, কারণ আপনারা মুসলিম, একজন হাজি সাহেবের মেয়ে, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমান নারী হয়ে আপনি এভাবে বেপরদাভাবে চলতে পারেন না। এটা ইসলামী শরীয়তে টোটালি নিষিদ্ধ যে একজন নারী সে বেপরদা হয়ে চলতে পারবে না। যাই হোক, ভুল যেহেতু করেই ফেলেছেন, এটা সমাধান তো অবশ্যই আছেন। আপনারা সবাই তওবা করে ফেলবেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের পর থেকে আর বেপরদা হয়ে চলবেন না। আর শুনুন, আপনাদেরকে বলছি, আমরা এই দুনিয়াতে এসেছি মাত্র 2 দিনের জন্য। 2 দিনের দুনিয়াতে রং তামাশার কতদিন? একদিন আমাদের সবাইকে মরতে হবে, আমাদেরকে ওপারে যেতে হবে, মহান সৃষ্টিকর্তার সামনে আমাদেরকে মাথা নত করে দাঁড়াতে হবে। সেদিন আমরা কি জবাব দেব? আমরা শুধু এই দুনিয়া চিন্তা করলে তো হবে না, পরপারে চিন্তাও করতে হবে। তাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম হাকিকত সব কিছু মেনে চলতে হবে। আমার বিশ্বাস আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে ক্ষমা করে দেবেন। বাবা, আমরা দুজনেই আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আসলে আমরা ভার্সিটিতে স্টাডি করি, ওখানে ছেলেমেয়েদের কালচারগুলো আমরা নিজেদের ভিতরে আয়ত্ত করে নিয়েছি, যার কারণে কিনা তোমার মান সম্মানের দিকে না আমরা একবারও তাকাইনি, যেটা আমাদের ভুল হয়েছে। তবে হ্যাঁ, তুমি যেহেতু একাধিকবার হজ করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়াই উচিত। একজন মুসলমানের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ইসলামের পথে চলা, আর নারীদের পর্দা করা ফরজ। আর সেই পর্দা না করে আমরা ছেলেদের পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটাচলা করি। মানুষ আমাদের দেখলে খারাপ বলে, কিন্তু এতদিন আমরা সেটাকে পাত্তাই দিইনি। কিন্তু এখন বুঝতে পেরেছি বাবা, এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ইসলামিক শরিয়ত মোতাবেক চলবো, পর্দা করে চলবো। এরপর থেকে আর এমনটা হবে না। কি বলিস তুই? হ্যাঁ আপু, তুমি ঠিকই বলছো। বাবা, আমাদেরকে মাফ করে দাও। ঠিক আছে, তাহলে হাজি সাহেব আপনি এখন যান, নামাজের সময় হয়ে এলো, আপনি মসজিদে চলে আসবেন। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চল আমার সাথে।